ওয়েলকাম টু এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। বিধানসভা ভোট 2026-এর জন্য অত্যন্ত গুরুত্ব একটি ফর্ম হচ্ছে প্রিসাইডিং অফিসার্স ডায়েরি। এখানে 27টি পয়েন্ট রয়েছে। এই 27টি পয়েন্ট আমি ধীরে ধীরে আলোচনা করব। এই প্রিসাইডিং অফিসার্স ডায়েরি স্পেশাল বুকলেটে থাকবে একটি, এবং পারফোরেটেড বুকলেট যেটা থাকবে সেখানে থেকে আপনি দুটি ফিল আপ করে রাখবেন। টোটাল 3টি ফিল আপ করে রাখবেন। তো কিভাবে ফিল আপ করবেন? যতগুলো ফর্ম রয়েছে তার মধ্যে প্রিসাইডিং অফিসার্স ডায়েরি এবং 17C সবচেয়ে গুরুত্বপূর্ণ ফর্ম। এটি যদি ভুল হয় তাহলে সমস্যা হবে। তাহলে আমরা আসুন জেনে নিই কীভাবে এটা ফিল আপ করবেন। তো দেখুন, 1 নম্বর পয়েন্টে রয়েছে নেম অফ দ্য কনস্টিটিউয়েন্সি ইন ব্লক লেটার। এটা হয়তো প্রি প্রিন্টেডই থাকবে, প্রি প্রিন্টেড না থাকলে আপনারা এখানে লিখে দেবেন। তারপর ডেট অফ পোল, ডেটটা লিখবেন। নাম্বার অ্যান্ড নেম অফ পোলিং স্টেশন, যে পোলিং স্টেশনে আপনার ভোট হচ্ছে সেই পোলিং স্টেশনের নাম্বার এবং নামটা লিখবেন। আমি এগুলো কাল্পনিক তথ্য দিয়েছি। ওয়েদার লোকেটেড ইন, যে বুথটাতে আপনার ভোট হচ্ছে সেটা কোথায় অবস্থিত, গভর্নমেন্ট আর কোশি গভর্নমেন্ট বিল্ডিং আর প্রাইভেট বিল্ডিং। যদি গভর্নমেন্ট বিল্ডিং হয় তাহলে গভর্নমেন্ট লিখবেন, যদি কোয়াসি গভর্নমেন্ট বিল্ডিং হয় তাহলে সেটা লিখবেন, আর প্রাইভেট হলে প্রাইভেট লিখবেন। তো আমি গভর্নমেন্ট লিখে দিয়েছি। টেম্পোরারি স্ট্রাকচার যদি থাকে তাহলে টেম্পোরারি স্ট্রাকচার লিখবেন। এই 3টি অপশনের মধ্যে যে কোনো একটি লিখবেন। 4 নম্বর পয়েন্ট, নাম্বার অফ পোলিং অফিসার্স রিক্রুটেড লোকালি ইফ এনি, অর্থাৎ আপনার পোলিং অফিসার লোকালি রিক্রুটেড হয়েছে কিনা। লোকালি রিক্রুটেড যদি হয়ে থাকে তাহলে হয়ে থাকলে ইয়েস করবেন, না হলে নো করবেন। 5 নম্বর পয়েন্ট, অ্যাপয়েন্টমেন্ট অফ পোলিং অফিসার মেড ইন দ্য অ্যাবসেন্স অফ ডুলি অ্যাপয়েন্টেড পোলিং অফিসার ইফ এনি অ্যান্ড দ্য রিজন অফ সাচ অ্যাপয়েন্টমেন্ট। যে সমস্ত পোলিং অফিসারদের অ্যাসাইন করা হয়েছে তাদের মধ্যে যদি কেউ অনুপস্থিত থাকেন তাহলে সেক্টর অফিসারকে জানিয়ে আপনি পোলিং অফিসার রিক্রুটের ব্যবস্থা করেছেন কিনা সেটা লিখবেন। আর যদি এই ধরনের ঘটনা না ঘটে তাহলে নট অ্যাপ্লিকেবল লিখে দেবেন। আর যদি ঘটে তাহলে কারণটা দিতে হবে। কারণটা কি দিতে পারেন? যে অ্যাবসেন্স অফ পোলিং অফিসার ইত্যাদি বিভিন্ন কারণ থাকতে পারে, সেটা দেবেন। বা ইলনেস বা সিকনেস অফ পোলিং অফিসার। ইলেকট্রনিক ভোটিং মেশিন, এখানে ভোটিং মেশিনের তথ্যগুলো দিতে হবে। নাম্বার অফ কন্ট্রোল ইউনিট ইউজড, কন্ট্রোল ইউনিট কটি পেয়েছেন? 1টি। যদি আপনার মাঝপথে বা মকপোল করার সময় কোনো কন্ট্রোল ইউনিট খারাপ হয়ে যায়, সেক্ষেত্রে যদি 2টি বা 3টি কন্ট্রোল ইউনিট ইউজ হয়ে থাকে তাহলে আপনার এখানে সেই সংখ্যাটা লিখবেন। তো সিরিয়াল নাম্বার অফ কন্ট্রোল ইউনিট ইউজড, যেহেতু 1টি কন্ট্রোল ইউনিট ইউজ হয়েছে সেক্ষেত্রে 1টি কন্ট্রোল ইউনিটের সিরিয়াল নাম্বারটা দিলাম, যেটা হচ্ছে কন্ট্রোল ইউনিটের গায়ে খোদাই করে লেখা থাকবে এবং অ্যাড্রেসটিকেও লেখা থাকবে। যদি একাধিক আপনার কন্ট্রোল ইউনিট ইউজ হয় তাহলে কমা দিয়ে এখানে লিখে দিতে হবে। তো নাম্বার অফ ব্যালট ইউনিট ইউজড, ব্যালট ইউনিট কয়টা ব্যবহার হয়েছে? 1টাই দিলাম। সিরিয়াল নাম্বার অফ ব্যালট ইউনিট এটা দিয়ে দিলাম। যদি একাধিক ব্যালট ইউনিট ব্যবহৃত হয়ে থাকে কোনো কারণে, আপনার মেশিনে প্রবলেম হওয়ার কারণে ডিউরিং ভোট চলাকালীন বা মকপোল করার সময়, সেই ক্ষেত্রে আপনি সেই সংখ্যাটা লিখবেন, কতগুলি আপনি ব্যালট ইউনিট ব্যবহৃত হয়েছে সেই সংখ্যাটা লিখবেন, এবং ব্যালট ইউনিটের নাম্বারগুলো এখানে কমা দিয়ে লিখে দিতে হবে। নাম্বার অফ পেপার সিল ইউজড, পেপার সিল কটি ইউজ হয়েছে? 1টি। সিরিয়াল নাম্বার অফ পেপার সিল যেটা ইউজ করেছেন তার সিরিয়াল নাম্বারটা এখানে আমি লিখে দিলাম, মানে কাল্পনিক সংখ্যা। তারপরে নাম্বার অফ স্পেশাল অ্যাড্রেস ট্যাক্স সাপ্লাই, কটি স্পেশাল অ্যাড্রেস ট্যাগ আপনাকে দেওয়া হয়েছে সেই সংখ্যাটা লিখবেন। সিরিয়াল নাম্বার অফ স্পেশাল ট্যাক্স সাপ্লাই, যে স্পেশাল ট্যাগ দেওয়া হয়েছে তার সিরিয়াল নাম্বার কত? আমি ধরে নিলাম 254 থেকে 255, এই সিরিয়াল নাম্বারের মধ্যে এই দুটো সিরিয়াল আপনাকে দেওয়া হয়েছে স্পেশাল ট্যাগ। এবার ব্যবহার করেছেন কটা? 1টা। এবার কত যেটা ব্যবহার করেছেন তার সিরিয়াল নাম্বার কত? এই যে 254টা আমি ব্যবহার করেছি, তাহলে আমার আনইউজড কোনটা রইল? 255টা আনইউজড রইল। এবার হচ্ছে 7B, অ্যাপ্লিকেবল ইন পোলিং স্টেশন হায়ার ভিভিপ্যাট সিস্টেম ইজ ইউজড। ভিভিপ্যাট প্রিন্টার কটা? ভিভিপ্যাটকেই বলা হয় প্রিন্টার। ভিভিপ্যাট 1টা। যদি আপনার ভিভিপ্যাট মাঝপথে খারাপ হয়ে যায় ভোট চলাকালীন বা মকপলের সময়, তাহলে যদি 2টো ইউজ করে থাকেন তাহলে সেই সংখ্যাটা 2 লিখবেন। আর সিরিয়াল নাম্বার অফ প্রিন্টার, সেখানে ভিভিপ্যাটের গায়ে যে সিরিয়াল নাম্বারটা খোদাই করা থাকবে বা অ্যাড্রেসটাকে থাকবে সেটা লিখবেন। যদি একাধিক ভিভিপ্যাট ইউজ হয় তাহলে সেই সংখ্যাটা লিখবেন এবং এখানে কমা দিয়ে ভিভিপ্যাটের বা প্রিন্টারের সিরিয়াল নাম্বারটা লিখবেন। নাম্বার অফ ক্যান্ডিডেটস হু হ্যাড অ্যাপয়েন্টেড পোলিং এজেন্ট অ্যাট দ্য পোলিং স্টেশন, পোলিং স্টেশনে কতজন ক্যান্ডিডেট পোলিং এজেন্ট দিয়েছে? 5 আমি লিখলাম যে 5 জন ক্যান্ডিডেট পোলিং এজেন্ট দিয়েছে। এটা কোথায় পাবেন? এটা পাবেন ফাইন্ড ফ্রম স্পেসিমেন সিগনেচার শিট। স্পেসিমেন সিগনেচার শিট থেকে আপনি কিন্তু পেয়ে যাবেন এই সংখ্যাটা। নাম্বার অফ পোলিং এজেন্ট প্রেজেন্ট অ্যাট দ্য কমেন্সমেন্ট অফ দ্য পোল, ভোট যখন শুরু হয়েছে তখন কতজন পোলিং এজেন্ট উপস্থিত ছিল? এটা আমি সংখ্যাটা ধরে নিলাম 3। এটা কোথার থেকে লিখবেন? ফ্রম প্রিসাইডিং অফিসার ডিক্লারেশন পার্ট 1-এ পেয়ে যাবেন। অর্থাৎ পার্ট 1-এ যখন
ভোট শুরু হয় তখন একটা ডিক্লারেশন নিতে হয়, সেখানে কতজন পোলিং এজেন্ট উপস্থিত ছিল তাদের সাইন করাতে হয়, যতজন সাইন করবে সেই সংখ্যাটা এখানে লিখবে। নাম্বার অফ পোলিং এজেন্ট হু অ্যারাইভ লেট, কতজন পোলিং এজেন্ট দেরিতে এসেছে, যদি দেরিতে না এসে থাকে তাহলে নীল লিখবেন, আর যদি দেরিতে এসে থাকে 2 জন তাহলে এখানে 2 লিখবেন বা 1 লিখবেন যদি একজন দেরিতে আসে। নাম্বার অফ পোলিং এজেন্ট প্রেজেন্ট অ্যাট দ্য ক্লোজ অফ পোল, ভোট শেষে কতজন পোলিং এজেন্ট উপস্থিত ছিল এটা আমি ধরে নিলাম 3 জন। এটা কোথার থেকে পাবেন? প্রিসাইডিং অফিসার ডিক্লারেশন পার্ট 3 এবং পার্ট 4-এ যে আপনি সিগনেচার করিয়েছেন ভোট শেষে পোলিং এজেন্টদের, সেই যতজনকে সাইন করিয়েছেন সেই সংখ্যাটা এখানে লিখ। তারপর 10 নম্বর খুব ভাইটাল, টোটাল নাম্বার অফ ভোট অ্যাসাইন টু দ্য পোলিং স্টেশন, আপনার পোলিং স্টেশনে কতজন ভোটার আছে। আপনি যে মার্ক কপি অফ ইলেকটোরাল রোল পেয়েছেন সেইখানে কিন্তু লাস্ট সিরিয়ালটা দেখবেন কত আছে, সেটা ধরে নিলাম আমি 820 জন টোটাল ভোটার আছে ওই ভোট কেন্দ্রে, প্লাস 6 ইডিসি, যদি ইডিসি ভোটার থাকে তাহলে প্লাস দিয়ে 6 ইডিসি লিখবেন, আর যদি ইডিসি ভোটার না থাকে তাহলে এই প্লাস দিয়ে ইডিসি এটা লিখতে হবে না। তাহলে আমি ধরে নিলাম যে 6 জন ইডিসি ভোটার আছে, তাহলে 820 প্লাস 6 826 হয়ে গেল। পরের পয়েন্ট, নাম্বার অফ ইলেক্টর্স অ্যালাউড টু ভোট অ্যাকর্ডিং টু মার্ক কপি অফ দ্য ইলেকটোরাল রোল, ইলেকটোরাল রোলের যে মার্ক কপি রয়েছে সেই হিসেবে কতজনকে ভোট দিতে অ্যালাউ করা হয়েছে, ধরে নিলাম যে 744 জন ভোট দিয়েছে, 826 জন টোটাল ছিল ইডি ভোটার সহ। টোটাল নাম্বার অফ ইলেক্টর্স অ্যাজ এন্টার্ড ইন দ্য রেজিস্টার অফ ভোটার ফ্রম 17A রেজিস্টার অফ ভোটার যেটাকে বলা হয়, সেখানে কতজন ভোট দিয়েছে, কতজনের ভোট এন্ট্রি করেছে, এখানে ধরে নিলাম 744 জনের এন্ট্রি হয়েছে। নাম্বার অফ ভোটস রেকর্ডেড অ্যাজ পার ভোটিং মেশিন, ভোটিং মেশিনে দেখা যাচ্ছে কত ভোট আছে, কন্ট্রোল ইউনিট টোটাল বাটন প্রেস করার পর দেখা গেল 742 এসেছে। এখানে একটা প্রশ্ন জাগে যে রেজিস্টার অফ ভোটারে রয়েছে 744 আর ভোটিং মেশিনে আসে 742, তাহলে দুটো ভোট কোথায় গেল সেটা এখন আমি আসছি। দেখুন, নাম্বার অফ ভোটার্স ডিসাইডিং নট টু রেকর্ড ভোট ইফ এনি, অর্থাৎ দেখুন ফর্ম 17A তাকে এন্ট্রি করা হয়েছে, এন্ট্রি করার পর সে বলল যে আমি ভোট দেব না, সেই ক্ষেত্রে সে ডিক্লাইন করেছে ভোট দিতে, তাহলে সেই ক্ষেত্রে কি কতজন এরকম সংখ্যা, সেই সংখ্যাটা হচ্ছে 2। তার জন্য দেখুন ভোটিং মেশিনে কিন্তু এই দুটো ভোট পড়বে না, যেহেতু সে 17A রেজিস্ট্রেশন করেছে, 17A তাকে এন্টার করা হয়েছে, কিন্তু যখন 17A এন্টার করার পর সে বলছে আমি ভোট দেব না, সেই ক্ষেত্রে সেই দুটো ভোট বাদ গেলে কিন্তু এই যে 744 থেকে দুটো বাদ যাচ্ছে, বাদ গিয়ে কিন্তু 742 থাকে। আচ্ছা, সিগনেচার অফ দ্য ফার্স্ট পোলিং অফিসার, এখানে অসিত কুমার দত্ত, এটা সিগনেচার অফ পোলিং অফিসার ইনচার্জ অফ রেজিস্টার অফ ভোটার। পোলিং অফিসার এখানে কার সই করবে, যার দায়িত্বে থাকবে 17A রেজিস্টার অফ ভোটার, যার হাতে থাকবে তিনি এখানে সাইন করবেন। সিগনেচার অফ দ্য ফার্স্ট পোলিং অফিসার, এখানে ফার্স্ট পোলিং অফিসারও সাইন করবে। 11 নম্বর পয়েন্ট, নাম্বার অফ ইলেক্টর্স হু ভোটেড, কতজন ভোট দিয়েছে, তার ম্যান পুরুষ কতজন, মহিলা কতজন, থার্ড জেন্ডার কতজন, এটা লিখতে হবে। পুরুষ ভোট দিয়েছে 400 জন, মহিলা ভোট দিয়েছে 342 জন, টোটাল ভোট কত 742। এবার চ্যালেঞ্জ ভোট, নাম্বার অফ অ্যালাউড চ্যালেঞ্জ ভোট আমি ধরে নিলাম নীল, যদি চ্যালেঞ্জ ভোট হয় তাহলে সেই সংখ্যাটা লিখতে হবে। নাম্বার অ্যালাউড, নাম্বার রিজেক্টেড, চ্যালেঞ্জ ভোট কতজনকে অ্যালাউ করা হয়েছে এটা আমি ধরে নিলাম চ্যালেঞ্জ ভোট অ্যালাউ করা হয়নি, নীল। তারপর নাম্বার রিজেক্টেড, কতজন চ্যালেঞ্জ ভোটকে রিজেক্ট করা হয়েছে, চ্যালেঞ্জ করার পর এখানে নীল লিখে দিলাম। যদি চ্যালেঞ্জ ভোট রিজেক্ট না হয় তাহলে সেই সংখ্যাটা লিখতে হবে। অ্যামাউন্ট রুপিস, এই যে চ্যালেঞ্জ ভোটের জন্য 2 টাকা করে জমা দিতে হয়, সেটা তখন ফরফিট হয়ে যাবে, তো যেহেতু রিজেক্ট হয়েছে চ্যালেঞ্জ ভোটটা, তাহলে আমি এখানে নীল লিখে দিই। তো চ্যালেঞ্জ ভোট এবং টেন্ডার ভোট এগুলো নিয়ে পরবর্তীতে আমি ডিটেলস ভিডিওতে আলোচনা করব, এখানে আমি আর আলোচনা করছি না। নাম্বার অফ পার্সন হু হ্যাভ ভোটেড, প্রোডাকশন অফ ইলেকশন ডিউটি সার্টিফিকেট, ইডিসি দিয়ে কতজন ভোট দিয়েছেন, ইডিসি ভোটার 6 জন ছিল, ইডিসির থেকে যদি কেউ ভোট দিয়ে থাকেন তাহলে সেই সংখ্যাটা লিখবেন। আমি ধরে নিলাম কেউ ইডিসি ভোটার নেই, 820 জনই ছিল, তার মধ্যে থেকেই ভোট হয়েছে। নাম্বার অফ ওভারসিজ ইলেক্টর্স হু ভোটেড, ওভারসিজ ভোটার বলছে, ওভারসিজ ভোটার হচ্ছে কারা, ওভারসিজ ভোটার হচ্ছে যে সমস্ত ভোটার ভারতীয় কিন্তু কর্মসূত্রে বিদেশে থাকে, তাদেরকে বলা হয় ওভারসিজ ভোটার। তো এই ওভারসিজ ভোটার কোনো ভোট দিয়েছে কিনা সেটা যদি দিয়ে থাকে তাহলে লিখবেন, না হলে এটা নীল লিখে দেবেন। এই যে নাম্বার অফ ওভারসিজ ইলেক্টর্স হু ভোটেড, এটা আমি নীল লিখে দিয়েছি। তারপর নাম্বার অফ ইলেক্টর্স হু ভোটেড উইথ দ্য হেল্প অফ কম্পিনিয়ন, সঙ্গীর সাহায্যে কতজন ভোট দিয়েছে, মানে যারা হচ্ছে অন্ধ এবং অশক্ত তারা কম্পিনিয়ন বা সঙ্গী নিয়ে ভোট দেয়, তো কতজন সঙ্গী নিয়ে ভোট দিয়েছেন 2 ধরে নিলাম, এখানে 2 সংখ্যাটা লিখে দিলাম। নাম্বার অফ ভোটস কাস্ট থ্রু প্রক্সি ভোট হয়েছে কিনা, প্রক্সি ভোট মানে CSV ভোট, ক্লাসিফাইড সার্ভিস ভোটার, যে সমস্ত ব্যক্তিরা ডিফেন্সে কর্মরত
তো ডিফেন্সে কর্মরত তারা হয়তো ভোটের সময় বাড়িতে আসতে পারেননি, তাহলে তাদেরকে একটা ফর্ম ফিল আপ করে দিতে হয় বিডিও অফিসে। সেখান থেকে তিনি যাকে মনোনীত করবেন সেই লেটারের মাধ্যমে সেই ব্যক্তি তার হয়ে ভোট দিতে পারবেন, সেটাকে বলা হয় প্রক্সি ভোট। এটা ধরুন, এটা আমি ধরে নিলাম যে এই ধরনের ভোট সিএসবি ভোট হয়নি। সিএসবি মানে হচ্ছে ক্লাসিফাইড সার্ভিস ভোটার। তো নাম্বার অফ টেন্ডার ভোট হয়েছে কিনা এটা আমি ধরে নিলাম টেন্ডার ভোট হয়নি, টেন্ডার ভোট ধরে নিলাম একটি হয়েছে। এই টেন্ডার ভোটের তথ্য কিন্তু ফর্ম 17B-তে এন্ট্রি হবে। এটা কিন্তু মনে রাখতে হবে, টেন্ডার ভোট 17A-তে এন্ট্রি হবে না, 17B-তে এন্ট্রি হবে। তো টেন্ডার ভোট কি সেটা আমি পরবর্তীতে আলোচনা করব। নাম্বার অফ ইলেক্টরস ফ্রম হোম ডিক্লারেশন অ্যাজ দ্যার এজ অবটেন্ড, অর্থাৎ কতজন ভোটারের কাছ থেকে তাদের বয়স সংক্রান্ত ঘোষণাপত্র নেওয়া হয়েছে। অর্থাৎ ধরুন না কেউ ভোট দিতে এলো, আপনার মনে হচ্ছে তার বয়স 18 হয়নি, সেই ক্ষেত্রে তার কাছ থেকে একটা ডিক্লারেশন নিতে হবে। সেই ডিক্লারেশনের ফর্মটাতে তাকে সাইন করাতে হবে, তারপরে আপনি তাকে ভোট দিতে অ্যালাউ করবেন। তো এটা আমি ধরে নিলাম নীল। হু রিফিউজ টু গিভ সাচ ডিক্লারেশন, কতজন এই ধরনের ডিক্লারেশন দিতে অস্বীকার করেছে, এটাও ধরে নিলাম আমি নীল, এটা লিখে দিলাম। তারপর 18 নম্বর পয়েন্ট, হোয়েদার ইট ওয়াজ নেসেসারি টু অ্যাডজার্ন দ্য পোল অ্যান্ড ইফ সো দ্য রিজন ফর সাচ অ্যাডজার্নমেন্ট, অর্থাৎ ভোট বাতিল করার মতো কোনো ঘটনা ঘটেছে কি না, পোল ক্যান্সেল করার মতো। যদি এটা কিন্তু খুব সাবধানে লিখতে হবে, এটা আপনি নো লিখে দিবেন যদি কোনো ঘটনা না ঘটে। আর যদি এটা ইয়েস লেখেন তাহলে কিন্তু কারণ লিখতে হবে। ধরুন যদি আপনি ইয়েস লেখেন যে ভোট বাতিল এর মতো ঘটনা ঘটেছে, তাহলে কারণটা লিখতে হবে, হয় রায়ট অথবা বুথ ক্যাপচারিং অথবা ন্যাচারাল ক্যালামিটি, এই কয়টি কারণের মধ্যে আপনি দিতে পারেন। বা অন্য যদি কোনো কারণ থাকে তাহলে সেই কারণটা দিতে হবে। যদি বলেন যে ভোটটা ক্যান্সেল করতে হবে, অর্থাৎ অ্যাডজার্ন করতে হবে পোল, এই পোল বাতিল করতে হবে, পুনরায় যাতে ভোট হয় তার ব্যবস্থা করতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু খুব সাবধানে এটা ফিল আপ করবেন। এটা যদি না ঘটে তাহলে নো লিখবেন, আর যদি সত্যি ঘটে থাকে তাহলে এই কারণগুলি ইয়েস লিখে এই কারণগুলির মধ্যে থেকে যেগুলো ঘটবে সেগুলো লিখবেন, বা প্রত্যেকটাই যদি ঘটে তাহলে সেটাই লিখবেন। 19 নম্বর পয়েন্ট, নাম্বার অফ ভোটস কাস্ট ইন এভরি 2 আওয়ার, প্রত্যেক 2 ঘন্টা অন্তর ভোটের তথ্য মেসেজ দিতে হয় কতগুলো ভোট হয়েছে। যেমন 7টা থেকে 9টা আমি ধরে নিলাম 150টি ভোট হয়েছে, 9টার সময় একটা SMS করে দিতে হবে 150। তারপর 9টা থেকে 11টা 200 ভোট হয়েছে ধরে নিলাম, এখানে আপনার 11টার সময় একটা মেসেজ করতে হবে। তো এটা কিন্তু কিউমুলেটিভ, মেসেজটা কিন্তু কিউমুলেটিভ হবে, আগে 150 প্লাস 200 350 মেসেজ করবো। 11টার সময় কত 350 ভোট পড়েছে। তারপর 11টা থেকে একটা 142টা ভোট পড়েছে। মেসেজ কি করব, এগুলো সব যোগ করে কিউমুলেটিভ 1 PM 492 আমি করব। 1টার থেকে 3টা 138 ভোট পড়েছে, 3টায় মেসেজ করবো কত 648। 3টার থেকে 5টা ধরে নিলাম যে 102টা ভোট পড়েছে, তাহলে 5 PM মেসেজ করলাম 742। এটা কিন্তু মেসেজটা কিন্তু কিউমুলেটিভ হবে, আর প্রত্যেক 2 ঘন্টা অন্তর যেটা হবে সেটা 2 ঘন্টা অন্তর কতগুলো ভোট পড়েছে সেটা লিখতে হবে। এই পয়েন্টটা কিন্তু এবার নতুন যুক্ত হয়েছে, এই পয়েন্টটা যেটা নিউলি অ্যাডেড করা হয়েছে, যেটা হচ্ছে ডিটেলস অফ ভিজিটর অ্যাট পোলিং স্টেশন অ্যাজ পার ভিজিট শিট অনুসারে কতজন ভিজিটর আপনার এখানে এসেছে ভিজিট করতে। আমি এগুলো নেম অফ ভিজিটরের নাম লিখলাম এবং তাদের ডেজিগনেশন লিখতে হবে, টাইম অফ ভিজিট আর ডেসক্রিপশন দিতে হবে। এটা ভিজিটর যে আসবে তিনি লিখবেন, যখন ভিজিট এসেছেন তখন কতগুলি ভোট পড়েছে সেটা লিখতে হবে। ভিজিট শিটটা কীভাবে ফিল আপ করবেন, এখানে ধরুন কোনো ভিজিটর এসেছে মানস দাস এসও, তার ডেজিগনেশন, তিনি কটায় এসেছে 9টায়, তিনি কি লিখেছেন পিসফুল। তখন হচ্ছে 17A তে কতটি ভোট, এখানে 2 ধরনের তথ্য রয়েছে, একটা হচ্ছে ফর্ম 17A হিসেবে কত ভোট পড়েছে এবং EVM-এ কত ভোট পড়েছে, এটা কিন্তু টালি করে যাবে। ধরে নিলাম তিনি যখন 9টায় এসেছেন 150টা ভোট পড়েছে, 17A-তেও 150টা এন্ট্রি আছে এবং EVM-ও দেখা যাচ্ছে মেশিনেও 150টাই আছে। তারপর এখন দেখুন লাস্টেরটা দেখাচ্ছি, এতজন হয়তো নাও আসতে পারেন, আমি 6 জন ভিজিটরকে দিয়েছি। ধরুন 4 নম্বর দেবারতী সাহা DEO 3টা 30 মিনিটে এসেছেন, তিনি লিখেছেন শান্তিপূর্ণ। তখন হচ্ছে 17A-তে কত 17 অ্যাজ পার ফর্ম 17 হিসেবে 550টা ভোট হয়েছে এবং EVM-এও 550টা দেখাচ্ছে। এই তথ্যটা কিন্তু এবার নতুন অ্যাড হয়েছে। তারপর 20A নাম্বার অফ স্লিপ ইস্যুড অ্যাট দ্য ক্লোজিং অফ দ্য আওয়ার পোল টু দ্য ইলেক্টর স্ট্যান্ডিং ইন কিউ স্লিপ, অর্থাৎ ভোট শেষের আগে কতগুলো আপনি কিউ স্লিপ দিয়েছেন। যদি কিউ স্লিপ দিয়ে না থাকেন তাহলে নীল লিখবেন, আর যদি 30টি কিউ স্লিপ দেন তাহলে 30 বা 10 যতগুলি দেবেন সেই সংখ্যাটা লিখবেন। টাইম অ্যাট হুইচ পোল ফাইনালি ক্লোজড আফটার দ্য লাস্ট সাচ ইলেক্টর কাস্ট ইজ ভোট, কিউতে যারা লাইনে ছিলেন, যারা লাইনে ছিলেন তাদের যে শেষ ভোটার, লাইনের শেষ ভোটার ভোট দেওয়ার পর আপনি কটার সময় ভোট ক্লোজ করেছেন, এখানে 6টা 6 PM লিখে দিলাম। এখানে আপনার ক্ষেত্রে
যে টাইমটা হবে সেটাই লিখবেন। এবার অফেন্সেস নির্বাচনী অপরাধ উইথ ডিটেলস, নাম্বার অফ কেসেস অফ ক্যানভাসিং উইথ 100 মিটার্স অফ পোলিং স্টেশন, অর্থাৎ বুথের 100 মিটারের মধ্যে কোনো প্রচার হয়েছে কিনা, যদি হয়ে থাকে তাহলে ইয়েস লিখবেন, না হয়ে থাকলে নো লিখবেন। ইম্পারসনেশন অফ ভোটার, ইম্পারসনেশন অফ ভোটার মানে ভোটারকে প্রভাবিত করা বা জাল ভোট ইত্যাদি পড়েছে কিনা। যদি ভোটারকে বাইরে থেকে অনেক সময় প্রভাবিত করে ভোট দেওয়ার জন্য বিভিন্নভাবে তাদেরকে প্রভাবিত করে, সেটা যদি ঘটে তাহলে ইয়েস লিখবেন, না হলে নো লিখবেন। ফ্রডুলেন্ট ডিফেসিং, ডেস্ট্রয়িং অফ রিমুভাল অফ লিস্ট অফ নোটিস অফ দ্য ডকুমেন্ট অ্যাট দ্য পোলিং স্টেশন, পোলিং স্টেশনে যে সমস্ত তথ্য রয়েছে সেই তথ্য প্রতারক দ্বারা নথি যদি নষ্ট করা হয় বা সরিয়ে ফেলা হয় তাহলে ইয়েস লিখবেন, না হলে নো লিখবেন। তারপরে ব্রাইবিং অফ ভোটার্স, ভোটারদের ঘুষ দেওয়ার চেষ্টা করা যদি হয়ে থাকে তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। ইন্টিমিডেশন অফ ভোটার্স অ্যান্ড আদার পারসন, ভোটারকে ভয় দেখানো যদি আপনি লক্ষ্য করে থাকেন ভোটারকে ভয় দেখাচ্ছে, সেটা সেই ক্ষেত্রে ইয়েস লিখবেন, না হলে নো লিখবেন। এগুলো কিন্তু চেষ্টা করবেন নই লেখার, যদি সত্যি সত্যি না ঘটে তাহলে নই লিখবেন, আর ঘটলে তো আপনাকে লিখতেই হবে। বুথ ক্যাপচার, বুথ দখল হয়েছে কিনা, এটা আমি নো দিয়ে দিলাম। ওয়াজ দ্য পোল ইন্টারাপ্টেড অর ডিসঅবস্ট্রাক্টেড বাই, পোল বিঘ্ন ঘটেছে কিনা বা বাধাপ্রাপ্ত হয়েছে কিনা ভোট কিসের দ্বারা, দাঙ্গা, ওপেন ভায়োলেন্স, প্রকাশ্য হিংসা, ন্যাচারাল ক্যালামিটি, প্রাকৃতিক দুর্যোগ, এই কারণগুলো আমি নো লিখে দিলাম। রায়ট নো লিখে দিলাম, ওপেন ভায়োলেন্স নো লিখে দিলাম, তারপর ন্যাচারাল ক্যালামিটিও নো লিখে দিলাম। যদি এগুলো সত্যি সত্যি ঘটে তাহলে আপনি ইয়েস লিখবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার রিপোল হবে। তারপরে বুথ ক্যাপচারিং হয়েছে কিনা নো করে দিলাম। ফেইলার অফ ভোটিং মেশিন, ভোট যন্ত্র বিকল হয়েছে কিনা, যদি বিকল হয়ে থাকে মাঝপথে তাহলে ইয়েস করবেন। সিইউ বা ভিভিপ্যাট খারাপ হয়ে যায় মাঝপথে তাহলে এটা ইয়েস করবেন, আর না হলে নো করবেন। এনি আদার কজ, অন্যান্য কারণ, এই কারণগুলো ছাড়াও অন্য যদি কোনো ঘটনা ঘটে সেই কারণটাও আপনি লিখতে পারেন, আমি এগুলো নো লিখে দিলাম। প্লিজ গিভ ডিটেলস অফ অ্যাবভ, এবার উপরে তথ্যগুলো ভিটিয়েটেড বাই এনি ভোটিং মেশিন ইউজড এট দ্য পোলিং স্টেশন হ্যাভিং বিন আনলফুলি টেকেন আউট অফ দ্য কাস্টডি, অর্থাৎ এখানে বলা হয়েছে যে আপনার ভিটিয়েটেড মানে হচ্ছে কলুষিত, ভোটিং মেশিনকে নষ্ট করা হয়েছে কিনা, তারপরে মানে কেউ হয়তো ভোটিং মেশিন আপনার কাছ থেকে আনলফুলি ছিনিয়ে নিল, বেআইনিভাবে ভোট যন্ত্র প্রিসাইডিং অফিসারের কাছ থেকে ছিনিয়ে নেওয়া ইত্যাদি ঘটনা ঘটেছে কিনা, ঘটলে ইয়েস লিখবেন, না হলে নো লিখবেন। অ্যাক্সিডেন্টলি অর ইন্টেনশনালি লস্ট অর ডেস্ট্রয়েড, ভোটিং মেশিন দুর্ঘটনাগ্রস্ত হয়ে নষ্ট হয়ে গেছে কিনা বা অনিচ্ছাকৃতভাবে হারিয়ে গেছে কিনা ইত্যাদি, ক্ষতিগ্রস্ত বা ভেঙে বিকৃত হয়ে গেছে কিনা কোনো দুর্ঘটনার কারণে। প্লিজ গিভ ডিটেলস সিরিয়াস কমপ্লেন্ট ইফ এনি মেড বাই দ্য ক্যান্ডিডেট এজেন্ট বা ক্যান্ডিডেট কোনো গুরুত্বপূর্ণ অভিযোগ করেছে কিনা, এগুলো সব নো করে দিলাম। এগুলো সব নই করে দিতে হবে যদি সত্যি সত্যি না ঘটে। নাম্বার অফ কেসেস অফ ব্রিচ অফ ল অর্ডার, আইন শৃঙ্খলার ভঙ্গ হয়েছে কিনা, এটাও নো করে দিলাম। রিপোর্ট অফ মিস্টেক অ্যান্ড ইরেগুলারিটিস কমিটেড ইফ এনি অ্যাট দ্য পোলিং স্টেশন, এটাও আমি নো করে দেবো। রিপোর্ট অফ মিস্টেক অ্যান্ড ইরেগুলারিটি, কোনো ভুল প্রান্তি হয়েছে কিনা ভোট চলাকালীন এবং কোনো অনিয়ম ঘটেছে কিনা, যদি ঘটে থাকে পুলিশ স্টেশনে সেটা ইয়েস করবেন, নাহলে নো করে দেবেন। হোয়ার দ্য ডিক্লারেশন হ্যাভ বিন মেড বিফোর দ্য কমেন্সমেন্ট অফ দ্য পোল ইফ নেসেসারি ডিউরিং দ্য কোর্স অফ পোল, হোয়ার নিউ ভোটিং মেশিন ইজ ইউজড অ্যাট দ্য এন্ড অফ দ্য পোল অ্যাজ নেসেসারি, অর্থাৎ যদি ভোটিং চলাকালীন একাধিক ভোটিং মেশিন ব্যবহার হয়ে থাকে, কোনো কারণে আপনার ভোটিং মেশিন খারাপ হয়ে গেলো, সেই ক্ষেত্রে যদি আপনি একাধিক ভোটিং মেশিন ইউজ করেন, সেই ক্ষেত্রে ভোট শেষে আপনি কি যে ডিক্লারেশন থাকে, আমরা জানি যে ডিক্লারেশন হচ্ছে 4টি ডিক্লারেশন থাকে, শেষের একটা যে ডিক্লারেশন থাকে ভোট শেষে অ্যাট দ্য এন্ড অফ দ্য পোল, সেই ডিক্লারেশনটা আপনি করেছেন কিনা সেখানে পোলিং এজেন্টদেরও সাইন থাকবে, এটাও ইয়েস করে দিলাম। এখানে প্লেস লিখবেন, এখানে ডেট লিখবেন, এখানে হচ্ছে প্রিসাইডিং অফিসারের সিগনেচার এবং সিল দেবেন। এখানে একটা নোট দেওয়া রয়েছে, দ্য ডায়েরি শুড বি ফরওয়ার্ডেড টু দ্য রিটার্নিং অফিসার উইথ দ্য ভোটিং মেশিন, ভিজিট শিট অ্যান্ড আদার সিল্ড পেপার্স। এই ডায়েরি, ভোটিং মেশিন এবং অন্যান্য যে সমস্ত ডকুমেন্ট সেটা হচ্ছে রিটার্নিং অফিসার কাছে ফেরত দিতে হবে। তো এই হচ্ছে প্রিসাইডিং অফিসার্স ডায়েরি, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর পরবর্তী ভিডিওতে আমি 17C নিয়ে আলোচনা করব। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার and subscribe this channel to get notification of the next update. Thanks for watching.